নমস্কার। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ চতুর্শীতিতম অধ্যায় বসুদেব কর্তৃক যজ্ঞানুষ্ঠান দ্বিতীয় ভাগ। হে ভগবান, বৈদিক জ্ঞান হচ্ছে আপনার শুদ্ধ হৃদয়ের প্রতীক। তপ, সাধনা এবং সমাধির দ্বারা আপনার ব্যক্ত ও অব্যক্ত শক্তি দ্বারা আপনার সম্পর্কে বিভিন্ন উপলব্ধি ও প্রতীতি হয়। সমগ্র পরিদৃশ্যমান জগৎ আপনার অব্যক্ত শক্তির একটি প্রকাশ মাত্র, কিন্তু আদি পুরুষ ভগবান রূপে আপনি স্বয়ং সেখানে অপ্রকাশিত। আপনি পরমাত্মা, আপনি পরম ব্রহ্ম। ব্রাহ্মণের গুণাবলীতে স্থিত ব্যক্তিরা আপনার দিব্য ও অপ্রাকৃত রূপকে উপলব্ধি করতে সক্ষম। তাই আপনি সর্বদা ব্রাহ্মণদের মর্যাদা রক্ষা করেন এবং এই জন্য আপনি ব্রাহ্মণ্য ধর্মের সর্বশ্রেষ্ঠ অনুগামী। তাই আপনকে ব্রাহ্মণদেব বলা হয়। হে প্রভু, আপনি স্বয়ং ভগবান, আপনি সাধুদের অন্তিম আশ্রয়। আপনার সাক্ষাৎকার লাভ করে আমরা বিদ্যা, তপশ্চর্য, দিব্য জ্ঞান ও পরম সিদ্ধি লাভ করেছি বলে বিবেচনা করছি। প্রকৃতপক্ষে আপনি হচ্ছেন সকল অপ্রাকৃত প্রাপ্তির অন্তিম গতি এবং পরম লক্ষ্য। হে ভগবান, আপনার জ্ঞান অনন্ত, অসীম ও অপার। আপনার রূপ অপ্রাকৃত, নিত্য, চিন্ময় ও আনন্দঘন। আপনি পরম আত্মা, পরম ব্রহ্ম ভগবান স্বয়ং। আপনার অন্তরঙ্গা শক্তি যোগমায়ার প্রভাবে সাময়িকভাবে আপনার অনন্ত শক্তিকে আপনি লুকিয়ে রেখেছেন, কিন্তু আমরা তবু আপনার পরম পদকে হৃদয়ঙ্গম করতে পারি। তাই আমরা সকলে আপনাকে বন্দনা করি। হে প্রভু, আপনার অপ্রাকৃত ঐশ্বর্যকে গোপন রেখে আপনি আপনার নরলীলা বিলাস করছেন। তাই এখানে উপস্থিত রাজন্যবর্গ আহার বিহার ও উপবেশনে আপনার সান্নিধ্য লাভ করে ধন্য। এমনকি যাদবরাও উপলব্ধি করতে পারে না যে আপনি সর্বাত্মা, সকলের কারণের আদি কারণ ও সৃষ্টির মূল কারণ। রাত্রে স্বপ্ন দেখার সময় স্বপ্ন সৃষ্ট অলিক আকৃতিকে যথার্থ বলে গ্রহণ করা হয় এবং কাল্পনিক স্বপ্নময় শরীরকে নিজ দেহ বলে গ্রহণ করা হয়। সাময়িকভাবে জীব ভুলে যায় যে স্বপ্নসৃষ্ট শরীর ছাড়া জাগ্রত অবস্থায় অন্য এক প্রকৃত শরীর রয়েছে। সেই রকম জাগ্রত অবস্থাতেও মহামোহে আচ্ছন্ন জীব ইন্দ্রিয় তৃপ্তিকেই প্রকৃত সুখ বলে বিবেচনা করে। দেহেন্দ্রিয় ভোগের পথে জীবাত্মা অবিদ্যায় আচ্ছন্ন হয়ে পড়ে এবং তার চেতনা জড় কলুষতায় মলিন হয়ে পড়ে। এই জড় ভাবনার জন্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা যায় না। যোগ অনুশীলনের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ যোগীরা তাদের কৃষ্ণ ভক্তি পুনর্জাগরণের চেষ্টা করে এবং এইভাবে আপনার চরণাবিন্দকে উপলব্ধি করে ও আপনার অপ্রাকৃত রূপের ধ্যান করে। এই রকমভাবেই পুঞ্জীভূত পাপ কর্ম ফলের প্রতিকার করা হয়। কথায় বলে, গঙ্গার পবিত্র জল বহু পাপকর্মের ফল ধ্বংস করে। তা কেবল ভগবান বিষ্ণুর পদোদক হওয়ার ফলেই গঙ্গার এই রকম সৌভাগ্য। আমাদের এমন সৌভাগ্য যে আজ আমরা প্রত্যক্ষভাবে আপনার চরণ কমলের দর্শন লাভ করতে সক্ষম হয়েছি। হে ভগবান, আমরা সকলে আপনার শরণাগত ভক্ত। তাই কৃপা পরবশ হয়ে আপনি আমাদের প্রতি অহেতুকী করুণা দৃষ্টি দান করুন। আমরা ভালোভাবেই অবগত আছি যে সর্বক্ষণ ভগবজ্জন রত মুক্তাত্মারা জড়গুণের দ্বারা আর কলুষিত হন না। এইভাবে তারা ভগবদ্ধাম বৈকুণ্ঠলোকে উত্তীর্ণ হওয়ার যোগ্যতা অর্জন করেন। ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সর্বপ্রথম বন্দনা করে মহারাজ ধৃতরাষ্ট্র ও যুধিষ্ঠিরের কাছে অনুমতি নিয়ে সমগ্র মুনি ঋষিগণ নিজ নিজ আশ্রমের উদ্দেশ্যে যাত্রা করলেন। সেই সময় সবচেয়ে পূর্ণাত্মা ভগবান শ্রীকৃষ্ণের পিতা বসুদেব অতীব দৈন্য সহকারে মুনি ঋষিদের সম্মুখে গিয়ে তাদের চরণে দণ্ডবৎ প্রণাম করে তাদের শ্রদ্ধা জানালেন। বসুদেব বললেন, মহর্ষিগণ, আপনারা দেবতাদের চেয়েও শ্রদ্ধেয় ও পূজনীয়। তাই আমি আপনাদের সশ্রদ্ধ প্রণতি জানাই। দয়া করে আপনারা আমার একটি অনুরোধ রক্ষা করুন। আমি নিজেকে খুব সৌভাগ্যবান বিবেচনা করব
যদি কৃপা করে যে পরম ফল প্রদানকারী কর্মের দ্বারা অন্য সমস্ত কর্মফল নাশ হয় তা বিশ্লেষণ করেন। উপস্থিত সকল ঋষিদের মধ্যে নারদ মুনি ছিলেন তাদের নেতা। এই জন্য নারদ মুনি বলতে শুরু করলেন, হে ঋষিগণ, শ্রীকৃষ্ণকে যিনি পুত্ররূপে গ্রহণ করেছেন, যিনি পরমেশ্বর ভগবানের পিতা, সেই বসুদেব যে তার কল্যাণ বিষয়ে আমাদের কাছে জিজ্ঞাসু হয়েছেন তা বোঝা কঠিন নয়। কথায় বলে অতি ঘনিষ্ঠতা থেকে অশ্রদ্ধা বা বিরাগ জন্মায়। তাই পুত্ররূপে শ্রীকৃষ্ণকে লাভ করে বসুদেব শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা ও সম্ভ্রম সহকারে দর্শন করেন না। প্রায়ই দেখা যায় গঙ্গা তীরবর্তী স্থানে বসবাসকারীগণই গঙ্গা দেবীকে তেমন গুরুত্ব দেন না এবং স্নান করবার জন্য বহু দূরে অবস্থিত তীর্থস্থানে যান। সেই অদ্বৈয় জ্ঞানসম্পন্ন ভগবান শ্রীকৃষ্ণ যেখানে উপস্থিত, সেখানে আমাদের উপদেশ চাওয়া বসুদেবের কোনোই প্রয়োজন নেই। ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টি, পালন ও বিনাশের অতীত তত্ত্ব। স্বয়ং নিজে ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের জ্ঞান কারো দ্বারা প্রভাবিত হন না। জড়গুণের পারস্পরিক ক্রিয়াকলাপের ফলে ভগবান শ্রীকৃষ্ণ চঞ্চল হয়ে ওঠেন না। জড়গুণ মিশ্রণকালে অন্য জিনিসে পরিবর্তন ঘটায়। ভগবান শ্রীকৃষ্ণের দিব্য দেহ চিন্ময়। এই দেহ অবিদ্যা, দর্প, আসক্তি, দেশ বা ইন্দ্রিয় ভোগ দ্বারা চঞ্চল হয়ে ওঠে না। শ্রীকৃষ্ণের জ্ঞান পাপ পুণ্য রূপ কর্মফলের অধীন নয়। এই জ্ঞান নির্গুণ। শ্রীকৃষ্ণ হচ্ছেন অসমর্থ। তিনি হচ্ছেন পরম অধিকারী পুরুষোত্তম ভগবান। মন, বুদ্ধি ও জড় ইন্দ্রিয় দ্বারা আচ্ছাদিত মায়াবদ্ধ জীবকে ভগবান শ্রীকৃষ্ণের সমপর্যায় বলে সাধারণ সংসারবদ্ধ মানুষ বিবেচনা করে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন ঠিক সূর্যের মতো। মেঘ, তুষার, কুয়াশা বা অন্য গ্রহ দ্বারা সূর্য কখনো আচ্ছাদিত হয় না। যদিও আপাত দৃষ্টিতে সেই রকম মনে হয়, স্বল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তির দৃষ্টি ওইভাবে আচ্ছাদিত হলে তারা সূর্যকে তাদের দৃষ্টির অগোচর বলে মনে করে। সেই রকম ভগবান জড় সুখে আসক্ত ও ইন্দ্রিয়পরায়ণ ব্যক্তিদের দৃষ্টির অগোচর। ভগবান শ্রীকৃষ্ণ বলরাম ও বহু রাজন্যবর্গের উপস্থিতিতে এবং বসুদেবের অনুরোধে তাকে উদ্দেশ্য করে ঋষিরা বলতে আরম্ভ করলেন, সকাম কর্মের ফল বা সকাম কর্মের তাড়না থেকে মুক্ত হওয়ার জন্য ভক্তি ও শ্রদ্ধা সহ বিষ্ণুর উপাসনার উদ্দেশ্যে শাস্ত্রবিধি অনুযায়ী যজ্ঞানুষ্ঠান বিধেয়। ভগবান বিষ্ণু হচ্ছেন সমগ্র যজ্ঞের ভোক্তা। শাস্ত্র চক্ষু সম্পন্ন ত্রিকালজ্ঞ মহাজন ও ঋষিগণের নির্দেশ হচ্ছে হৃদয়ের পুঞ্জীভূত কলুষতা থেকে মুক্ত হয়ে সংসার মোচনের পথ উন্মুক্ত করে চিন্ময় আনন্দ লাভের জন্য ভগবান বিষ্ণুকে তুষ্ট করা চাই। কেননা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আদি বিভিন্ন বর্ণের প্রত্যেকেরই পরমেশ্বর ভগবান বিষ্ণুর উপাসনা স্বরূপ একমাত্র কল্যাণপদ উপায় শাস্ত্রে উল্লেখিত হয়েছে। জড়জাগতিক সম্পদ ভোগের ইচ্ছা জগতের মায়াবদ্ধ জীবকুলের হৃদয়ের গভীরে নিহিত আছে। স্ত্রী, গৃহ, সন্তান ও অর্থ সম্ভোগের ইচ্ছা সকলের মধ্যেই প্রবল। সকলেই ইহলোক ও স্বর্গলোকে উন্নীত হয়ে সেখানে পরবর্তী জীবন ভোগ করতে চায়, কিন্তু সমস্ত জড়বন্ধনের কারণই হচ্ছে এই সকল কামনা বাসনা। তাই এই জড়বন্ধন থেকে মুক্তির উদ্দেশ্যে সদুপায়ে অর্জিত সম্পদ ভগবান বিষ্ণুর তুষ্টির জন্য উৎসর্গ করতে হবে। ভক্তি ভরে ভগবান বিষ্ণুর সেবায় আত্মনিয়োগী হচ্ছে এই সব জড় বাসনা মুক্তির একমাত্র পথ। এইভাবে গৃহস্থ জীবন যাপন করেও একজন সংযত ধীর ব্যক্তির জড় ঐশ্বর্য, শ্রী, সুত ও স্বর্গভোগ আদি 3 রকম জড় কামনা ত্যাগ করা উচিত। গৃহস্থ জীবন ত্যাগ করে তার সন্ন্যাস আশ্রম গ্রহণ করা উচিত। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য উচ্চ বর্ণজাত হলেও সকলে নিঃসন্দেহে দেবতা, পিতৃস্বরূপ, মুনি, ঋষি, জীবকুল আদির কাছে ঋণী এবং এই ঋণ পরিশোধের জন্য বৈষ্ণব সন্তান সৃষ্টি, শাস্ত্র অধ্যয়ন ও যজ্ঞ অনুষ্ঠান করা উচিত। এই সমস্ত ঋণ পরিশোধ না করেই কেউ সন্ন্যাস আশ্রম গ্রহণ করলে ওই পথ থেকে তার অবশ্যই পতন হবে।
আজ আপনি আপনার পিতৃস্বরূপ পুরুষ ও ঋষিদের ঋণ পরিশোধ করলেন। এখন এই যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে দেবঋণ থেকে মুক্ত হতে পারবেন এবং এইভাবে পরমেশ্বর ভগবান শ্রীহরির চরণ কমলে পূর্ণ শরণাগত হন। হে বসুদেব, আপনার বিগত জীবনে আপনি নিঃসন্দেহে বহু পূর্ণ কর্ম করেছেন। তা না হলে আপনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলরামের পিতা হলেন কি করে? দ্বিতীয় ভাগ সমাপ্ত। ধন্যবাদ।